পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহর নামে আরম্ভ করছি। ঐতিহ্যবাহী গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ ধনুয়ায় আজকের এই পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের আওয়ামী লীগের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমেত প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, আমার ভাইরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই দক্ষিণ ধনিয়ার মাটি অত্যন্ত উর্বর, রাজনৈতিক একটা শক্তিশালী ঘাঁটি। আমার পিতা মরহুম আগাজেদ বকের রহমত সাহেবের ৮৬ নির্বাচন থেকে আমি ধনুয়ায় আসি। ৮৬ থেকে আজকে ২০২৪, প্রায় দীর্ঘ ৩৮ বছর এই ধনুয়ার সাথে আমার পরিচয়। এই ৩৮ বছর যতবার আমি ধনুয়ায় এসছি, আমার কাছে শ্রীপুর উপজেলার মধ্যে এই দক্ষিণ ধনুয়াটাকে স্পেশালি, এই যে ছেলেরা আছে যারা রাজনীতি করে, এত সুন্দর বক্তৃতা করে, আমি একেবারে নিবিড়ভাবে তাদের বক্তৃতা শুনতে পছন্দ করি, কিন্তু সময় কম। এই জন্য যেই ৪-৫ জনের বক্তৃতা আপনারা শুনেছেন, দেখেছেন কত সুন্দর বক্তৃতা করে, আমার থেকে ভালো বক্তৃতা করে, কণ্ঠও ভালো, কথাও ভালো, স্পিডও ভালো, ঠিক না? তাহলে সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আরো কিছুক্ষণ কথা শোনার দরকার ছিল। রাত হয়ে গেছে, আপনারাও কষ্ট করছেন, আমি আপনাদের কষ্ট দিতে চাই না, গলার অবস্থা ভালো নেই। এরপরে আরেকটা মিটিং আছে, আবার আগামীকাল সকালে আমার এরকম একটা ইউনিয়নে আমাদের কর্মসূচি আছে। আমি আপনাদের কাছে বিনীতভাবে একটা অনুরোধ করব, আমি ক্ষমতার জন্য আসি নাই, ক্ষমতার লোভ আমাকে এখানে পায় না, এখানে আনে নাই। আমার পিতা গাজীর বকের রহমত সাহেবকে আপনারা ৬ বার নির্বাচিত করছেন, ৩০ বছর এমপি ছিলেন। ক্ষমতার মধ্যেই তো আমি বড় হয়েছি। ক্ষমতার মধ্যে যে বড় হয় তার কি ক্ষমতার লোভ হয়? যেই জিনিস মানুষ জীবনে বেশি দেখে ওই জিনিসের তৃষ্ণা মানুষের হয় না। কিন্তু নৌকা এবং ট্রাককে ঘিরে আমাদের রাজনীতির মধ্যে যে বিরোধ হয়েছে, হাজার হাজার নেতাকর্মী বিশ্বাস করেছে যে জামাল হোসেন দুর্জয় ভাই তার অভিজ্ঞতা দিয়ে, তার উদারতা দিয়ে, তার পিতার মতন যেভাবে আমি পরিবারকে ঐক্যবদ্ধ করে রেখেছিল তার পিতা মরহুম রহমত সাহেব, সম্ভবত উনি এই জায়গায় এসে এটা তৈরি করতে সক্ষম হবে। এই মঞ্চে তাকিয়ে দেখেন, অনেক নেতা আছেন আমাদের এই মঞ্চে যাদেরকে দীর্ঘদিন আপনারা একসাথে দেখেন। আজকে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আমার জীবনের, সবচেয়ে বড় শান্তি আমার জীবনের, আমার পিতা ৬২ বছর দল করেছেন, আমি আজকে ২৭ বছর ধরে দল করি। এর থেকে সুখের ঘটনা আমার জীবনে খুব বেশি ঘটে না। আমরা সবসময় চাই আপনারা মিলেমিশে থাকেন, দলটা সুন্দর থাকুক, দলটা ঐক্যবদ্ধ থাকুক। ঐক্যবদ্ধ দল যে কোনো অপশক্তির বিরুদ্ধে লড়াই করে জিততে পারবে। আজকে হয়তো দলীয় সিদ্ধান্তের কারণে আমরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করেছি, একদিন না একদিন বিএনপি জামাত আমাদের মুখোমুখি হবে। সেই দিন যদি দলটা এরকম ঐক্যবদ্ধ না থাকে, লড়াই করে কেউই জিততে পারবেন না। তাই দলটাকে পুনর্গঠনে সবাই আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ করবো, এটা হচ্ছে ১ নম্বর কাজ। এবং এই জন্য আপনারা কিন্তু আমাকে এই নির্বাচনে সকলে মিলে দাঁড় করিয়েছেন, আমি কিন্তু নির্বাচনে দাঁড়াইনি। নির্বাচনে দাঁড়িয়েছে কারা? আপনারা। ঘোড়া প্রতীকটা কি আমার না আপনাদের? কাজ করবে কি আমি না আপনারা? আর কাজ করব নির্বাচিত হলে, নির্বাচনের পরে কাজ করার দায়িত্ব কার? কাজে আমি খুব বেশি কথা বাড়াবো না। ৪টে জিনিস উপজেলা চেয়ারম্যানের আছে। একটা হচ্ছে চেয়ার, এই চেয়ার ছাড়াই এখন আমি ফোন করলে ডিসি, এসপি, ওসি ইওনো কথা শুনে না, এই চেয়ারের প্রতি লোভ থাকার কথা নাই। ২, উপজেলা চেয়ারম্যানের যে গাড়ি, এর থেকে উত্তম গাড়ি আল্লাহ আমাকে দান করেছেন, এই গাড়িটার প্রতি আমার লোভ আছে? উপজেলা চেয়ারম্যান সাহেব যে বেতন, যে রেমুনারেশন পান,
তার থেকে অনেক বেশি আয় আল্লাহ সর্বশক্তিমান আমাকে দিয়েছেন, তাই ওই টাকাটার প্রতি আমার লোভ আছে? উপজেলা চেয়ারম্যান সাহেবের যে বাড়ি, তার থেকে উত্তম বাড়ি আল্লাহ আমাকে দান করেছেন, তাই ওই বাড়িটার প্রতি আমার লোভ আছে? একটা জিনিসের মধ্যে লোভ আছে, তাহলে কেন আপনারা আমাকে দাঁড় করিয়েছেন? আমিও বা কেন রাজি হয়েছি? রাজি হয়েছে একটা কারণে, আপনারা বারবার আমার পিতাকে ভোট দিয়ে যেভাবে নির্বাচিত করতেন, তিনি এটাকে আমানত হিসেবে গ্রহণ করতেন। আমি সকল সুযোগ সুবিধা যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে 21 তারিখে, আপনাদের সম্মান এমনভাবে বৃদ্ধি করব, সকল সুবিধা সরকারকে ফিরিয়ে দিয়ে দেব। শুধু রাখবো আপনাদের ভোটের ওয়াদাটাকে নিয়ে। আমাদের এই গাজীপুরের প্রত্যন্ত অঞ্চলে যে অবহেলিত জনপদ আছে, যে আমার পিতার রেখে যাওয়া স্বপ্নের শ্রীপুরের উন্নয়ন যেখানে থমকে গেছে, ওইখান থেকে উন্নয়নকে আবার শুরু করে দেওয়া। মাননীয় সাংসদ হিসেবে আমার বোনকে নির্বাচিত করেছেন, আমাকে যদি উপজেলা নির্বাচনে নির্বাচিত করেন, ভাই বোন মিলে আমাদের পিতার স্বপ্নের শ্রীপুর, শান্তি শ্রীপুর, কল্যাণের শ্রীপুর, অগ্রগতির শ্রীপুরকে আপনারা দেখতে পাবেন। কাজেই আমি আপনাদের কাছে প্রতীক নিয়ে দুইটি কথা বলি। ঘোড়া প্রতীকটাকে বেছে নিয়েছি কেন? পবিত্র কোরআনে আল্লাহ সর্বশক্তিমান ঘোড়ার কথা উল্লেখ করেছেন। ঘোড়াকে একটা উত্তম প্রাণী হিসেবে তিনি সৃষ্টি করেছেন, সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন, মানুষের জন্য আজ্ঞাবহ একটা প্রাণী হিসেবে ঘোড়াকে সৃষ্টি করেছেন। ঘোড়াকে আল্লাহ মানুষের বাহন বানিয়েছেন। কোরআনে আল্লাহ সর্বশক্তিমান ইঙ্গিতগুলো করেছেন। কোরআনে ঘোড়ার অস্তিত্ব দেখে আমার ঘোড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে। আরেকটা কারণে আগ্রহ সৃষ্টি হয়েছে, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো যুদ্ধ করেছেন ইসলামের জন্য, ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, সকল যুদ্ধে, বদরের যুদ্ধ, তিনি ঘোড়ায় চড়ে করেছেন। তিনি ঘোড়ায় চড়ে করেছেন। কাজে সেই দিক থেকে আমার নবীর বাহন ছিল এই ঘোড়া। আমাদের নবীর বাহন ছিল কি? এই ঘোড়া। এই ঘোড়ায় চড়ে তিনি তাগুত শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন, জেহাদ করেছেন। শ্রীপুরে জমি দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী, সকল ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে আমি আপনাদেরকে নিয়ে ঘোড়ায় চলেছি। 21 তারিখে যদি ঘোড়ায় ভোট দেন, ঘোড়াকে যদি নির্বাচিত করেন, ইনশাআল্লাহ ঘোড়ায় চড়েই আমরা সেই সমস্ত অপশক্তিকে শ্রীপুর থেকে বিদায় করবেন। পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই যে আগামী 10-12 দিন বাকি আছে, এই 10-12 দিন আমরা কি করব? আমি তো আজকে আপনাদের এই পথসভার মধ্য দিয়ে নির্বাচনটা শুরু করে দিয়ে গেলাম মাত্র, কিন্তু আপনারা কি করবেন? বাসায় গিয়ে শুয়ে পড়বেন? ঘরে ঘরে যাবেন না? আমার পক্ষে কি 4 লাখ মানুষের কাছে যাওয়া সম্ভব? তাহলে আপনারা আমার হয়ে ঘরে ঘরে যে ভোট সংগ্রহ করবেন তো ইনশাআল্লাহ। আর 21 তারিখে ঘোড়াকে বিজয় করবেন ইনশাআল্লাহ। পরিশেষে আমি আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে, ঘোড়া মার্কায় 21 তারিখ ভোট চেয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে সর্বশক্তিমান আল্লাহ আপনাদের জীবনকে মঙ্গল আলোকের আলোতে উদ্ভাসিত করুন এবং আপনাদের সবার কল্যাণ হোক। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলাদেশ, বাংলাদেশ। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করবেন দক্ষিণ খুলনা পৌর কেন্দ্র কমিটির আহ্বায়ক আলাস ইসমাইল হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সকল নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছে, এখন আর বক্তব্য শোনার মতো কিছু নাই। আমি সর্বশেষ আপনাদের কাছে একটা দাবি, সেই দাবিটা হলো, আমরা সকলেই জানি আমাদের প্রার্থী জামিল হাসান দুর্জয় ভাই, অনেকেই আজকে আমি যার নির্বাচন করি মন প্রাণ সকল দিয়ে আমি জনগণের পাশে থাকতে চাই, কাজ করতে চাই। আমি আজকে সারাটি দিন গাজীপুর নামে প্রত্যেকটি ওয়ার্ডে ঘুরেছি, দেখেছি। আমি আপনাদেরকে এই 5 নম্বর ওয়ার্ডে যখন আমাদের নৌকার
নির্বাচন শুরু হয়। এখান থেকে জনবল শক্তি পাশাপাশি আমাদের প্রাণপ্রিয় সকল কার্যক্রম দেখে এই গাজীপুর, মাওনা, তেলিয়াটি থেকে এই ইউনিয়নের পাশাপাশি এই ওয়ার্ডের মানুষ কি করে সবাই কিন্তু এদিকে তাকায় থাকে। আমি বলবো অনেক মানুষ অনেক কথা বলবে, উন্নয়ন কাজ করবে কে? জনপ্রতিনিধিরা। আপনারা কি করবেন? একজন জনপ্রতিনিধি তৈরি করবেন, তৈরি করে ওনার মূল্যবান চেয়ার আপনারা বসাবেন। আমি বলবো আপনারা দয়া করে সকলেই এই ঘোরাপতিকে 21 তারিখ ভোট দিয়ে এই গাজীপুর ইউনিয়ন 5 নম্বরের মানুষ দেখাই দেবেন না তাকে আমরা মুখে যা বলছি কাজটা ঠিক তাই করেছি। আমাদের সাথে থেকে অনেকে অনেক কথা বলবে যে ওনাকে ভোট দিলে ওনাকে পাওয়া যাবে না।